রামপুরা ব্রিজের ঠিক সামনে থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু ব্রিজের ঠিক সামনের জায়গাটিতে যেই যানবাহনগুলো আসছে সেই যানবাহনগুলোকে কিন্তু দাঁড় করিয়ে যেই তল্লাশি অভিযান সেই তল্লাশি অভিযান কিন্তু চালানো হচ্ছে। তবে প্রতি রাতেই কিন্তু মাঝে মাঝে আমরা দেখতে পাই এভাবেই কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে কিন্তু একটি তল্লাশি অভিযান চালানো হয় এবং সেই অভিযানে থেকে আসলে যাদেরকে সন্দেহভাজন মনে করা হয় তাদেরকে কিন্তু যেই ছোটোখাটো মামলা এবং তাদের কিন্তু ছোটোখাটো যে তল্লাশির মাধ্যমে যাদেরকে আসলে প্রয়োজন মামলা দেওয়ার তাদেরকে কিন্তু মামলা দেওয়া হয় এবং পাশাপাশি আসলে আইনানুগ যে ব্যবস্থা সেই ধরনের ব্যবস্থাগুলো কিন্তু নেওয়া হয় এবং মামলা হতেই পারে এটা কোনো ব্যাপার না। ছোট একটা ফাইন করে দিচ্ছি, আমরা আসলে চাচ্ছি যেন আপনি সচেতন হন, এখানে অন্য কোনো ব্যাপার নাই। আপনার মেয়াদ চলে গেছে, যেহেতু অনেক দিন আগে চলে গেছে, যেহেতু এত আগেই চলে গেছে সেজন্য আমরা ছোট্ট একটা ফাইন করে দিচ্ছি। বাট ওইটার বড় ফাইন চলে আসবে, বেশি টাকা চলে আসবে, সেজন্য ওইটা আর দিচ্ছি। এই যে অভিযান চলতেছে আপনার কি কোনো ক্ষোভ আছে? না না, এটা ভালো তো, দরকার আছে। আমি অনেক কিছু অনুষ্ঠানে দেখি না, তার মানে ইতিবাচক হিসেবে দেখেন। অবশ্যই এরকম অভিযান চালানো দরকার। হ্যাঁ দরকার, অবশ্যই দরকার। সবাই সতর্ক থাকবো, সবাই ভালো থাকবো, এটা আমাদের দরকার। তো যে যেমন আজকে আপনার যে ভুলটা হয়েছে হয়তো আরেকদিন আপনার হবে না, এটা আসলে আমার দর্শক দেখতে পাচ্ছেন যে আসলে বাংলাদেশ পুলিশ এবং সেনাবাহিনীর পক্ষ থেকে আসলে যে অভিযান চালানো হচ্ছে সেই অভিযানগুলোকে কিন্তু যাত্রীরা অর্থাৎ যারা বাইক চালক আছেন এবং যারা ছোটোখাটো অপরাধে মামলা পাচ্ছেন তারাও কিন্তু আসলে এই বিষয়টিকে ইতিবাচক হিসেবেই দেখছেন। কাগজ থাকবে, আমি বলে দিচ্ছি, আপনি কাগজটা রাখবেন, একটা পলিথিনে রাখবেন। যত্ন করতে হবে না আপনাকে, তো যত্ন আপনার জিনিসটা আপনি যত্ন করে রাখতে হবে। অনেকেই রাখছে, আপনাকেও রাখতে হবে। আপনার ওই যে ব্লুবুকটা রাখা হয়েছে, এটা ভাঙাবেন হচ্ছে 6 পুরানা পল্টন, এই যে উপরে অ্যাড্রেস দেওয়া আছে 6 পুরানা পল্টন মতিঝিল, ওখানে গেলেই পেমেন্ট করে ওখান থেকে সব করে নিতে পারবেন। হ্যাঁ, 7 থেকে 10 দিনের মধ্যে গেলেই হয়ে যাবে। দর্শক দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে কিন্তু যেই তল্লাশি অভিযানটি সেটি কিন্তু চলমান রয়েছে এবং প্রত্যেকটা যানবাহন সেই যানবাহনগুলোর কিন্তু যেই তল্লাশি সেই তল্লাশি কিন্তু চালানো হচ্ছে। দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা দর্শক আমরা কয়েকজন মোটর সাইকেল চালকের সঙ্গে কথা বলছিলাম। তারা আসলে যেমনটি বলছেন যে তারা কিন্তু আসলে এই অভিযানগুলোকে কিন্তু তারা ইতিবাচক হিসেবে দেখছেন এবং এই অভিযানগুলো আসলে প্রতিনিয়ত চালানো প্রয়োজন এমন কথাও কিন্তু তারা বলছেন এবং যাদের কি আসলে সন্দেহভাজন মনে করছেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা, পুলিশ সদস্যরা যাদেরকে সন্দেহভাজন মনে করছেন তাদেরকে কিন্তু যেই ছোটোখাটো যে মামলাগুলো সেই মামলাগুলো কিন্তু দেওয়া হচ্ছে এবং মামলার পাশাপাশি তাদেরকে কিন্তু যেই সেই সতর্ক কিন্তু করা হচ্ছে। এবং দেখতে পাচ্ছেন যে একটি মোটর সাইকেল কিন্তু 3 জন আরোহী নিয়ে কিন্তু এসেছেন। একটি মোটর সাইকেলে কিন্তু 3 জন আরোহী এসেছেন এবং আমরা দেখতে পাচ্ছি যেই তাদেরকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জি ভাই, মামলাগুলো নিষ্পত্তি করেন না কেন? কি সমস্যা? জোরে কথা বলতে হবে। সাংসারিক সমস্যা, আর্থিক সমস্যা, দেখেন মামলা না ভাঙানোও কিন্তু অপরাধ। আপনি মামলা না ভাঙালে একসময় আপনার গাড়িটা আমরা আটক করে ফেলবো। হ্যাঁ, এবং সড়ক পরিবহন আইন অনুযায়ী আপনার গাড়িটা আমরা আটক করতে পারবো। আপনাকে যে মানবিক কারণে ছাড়ছি, যেহেতু খুব সাংসারিক সমস্যায় আছেন, অবশ্যই মামলা দুটো নিষ্পত্তি করবেন। এর পরবর্তীতে আপনাকে যদি আমরা পাই, গাড়ি কিন্তু আটক করব। জান
চলছে এই অভিযানগুলোকে আপনি ইতিবাচক মনে করেন কিনা বা চালানো দরকার কি? হ্যাঁ, কারণ এই জন্য আমরা এখন গাড়ি চালাতে পারি। কোনো ক্ষোভ আছে এই অভিযানের জন্য? কোনো ক্ষোভ আছে? না, এই জন্য তো আমাদের এখন চিন্তাই হয় না, রাত্রেবেলা আমাদের ডাকাতি হয় না, আমরা এখন নির্বিঘ্নে রাইড শেয়ার করতে পারি, রাস্তায় বেরোতে পারি। আপনাকে দেখলাম পুলিশ ছেড়ে দিল এবং আপনাকে মামলা ভাঙানোর কথা বলছিল, বিষয়টি কীভাবে দেখছেন? কি বলছিল তিনি? উনি আমাকে ভালো পরামর্শ দিছে, যে জন্য ধরেন আমাদের আইনে আমরা অনেকে জানি না যে আইনের কোন কোন ধারা আছে কি আছে। ওনারা যথেষ্ট হেল্পফুল। এখন যাদের ভিতরে প্রবলেম আছে তাদের জন্য প্রবলেম, আমাদের জন্য প্রবলেম নেই, আমাদের জন্য হেল্প। দর্শক দেখছিলেন আসলে একজন আরোহী, আসলে তিনি মূলত তার মামলা বেশ কয়েকটি জমে গিয়েছিল এবং তিনি আসলে মামলা ভাঙাননি এবং যিনি দায়িত্বরত ছিলেন তিনি যেমনটি বলছিলেন যে আসলে দ্রুত এই মামলা ভাঙানোর জন্য, নইলে আসলে তার যেই বাইকটি রয়েছে সেটি আসলে জব্দ করা হবে এমন কথা কিন্তু বলছেন। আমরা দেখতে পাচ্ছি আরও কয়েকজনকে কিন্তু একসাথে আটক করা হয়েছে এবং তাদেরকে কিন্তু যে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি রামপুরা ব্রিজের ঠিক সামনে এবং এখানে কিন্তু যেই বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে যে যৌথ বাহিনীর যে অভিযান, সেই অভিযান কিন্তু চলছে এবং আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ পুলিশ সদস্যরা রয়েছেন, সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন এবং সন্দেহভাজন কাউকে দেখলেই আসলে তাদেরকে কিন্তু যে জিজ্ঞাসাবাদ পর্ব সেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তল্লাশি করা হচ্ছে। এবং আমরা যারা আসলে মোটরসাইকেল চালক রয়েছেন তারা যেমনটি বলছেন তাদের যে ক্ষোভের জায়গা, সেই ক্ষোভের জায়গা থেকে তারা বলছিলেন যে তাদের আসলে কোনো ক্ষোভ নেই এবং এই ধরনের অভিযান আসলে প্রতিনিয়ত চালানো দরকার এমন কথা কিন্তু তারা বলছিলেন। দর্শক ডেইলি সানের লাইভে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলাম। আমরা ক্ষণে ক্ষণে আপনাদের সঙ্গে যুক্ত হব এবং দেশের সকল খবর সবার আগে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো। এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.